এনসিপি কি জানের মাল, আমার ভাইয়ের রক্ত লাল, এনসিপি কি জানের মাল। একটা কথা আছে না যে সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, মানে কার দান কখন কোন দিকে পাল্টে যাবে সেটা কিন্তু সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না। যেই হাসনাত সার্জিস নাহিদকে মানুষ এতদিন প্রশংসায় বাসিয়েছে, জুলাই আন্দোলনের পর মানুষ তাদেরকে ক্যাপ্টেন হিরো উপাধি দিয়েছে, আজ তাদের সামনে একদম ওপেনলি লোকজন মিছিল দিচ্ছে আমার ভাই রক্তে লাল এনসিপি কোন চ্যাটের। গতকাল হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা যেমন হাসনাত সার্জিস যারা রাফি তারা একদল উৎসুক জনতার সামনে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে থাকা মানুষগুলো তাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় স্লোগান দিচ্ছে। মূলত মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়েই হয়তো তারা স্লোগানটা তুলেছে যে আমার ভাই রক্তে লাল এনসিপি কোন চ্যাটের। তবে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, যখনই সার্জিস হাসনাতদের সামনে লোকজন এমন স্লোগান দিতে থাকে তখন সবাই নীরবে দাঁড়িয়ে থাকলেও সার্জিস কিন্তু টুপ করে সামনে থেকে আড়াল হয়ে যায়। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, সার্জিস হাসনাত নাহিদদের মতো মানুষদের যারা সবসময় রেসপেক্ট করত আজ তারাই কেন তাদেরকে নিয়ে বিরক্ত? এর পেছনের সবচেয়ে উল্লেখযোগ্য কারণটা হতে পারে রাজনীতিতে আসা। এনসিপি গঠন হওয়ার পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তাদেরকে নিয়ে চরমভাবে বিরক্ত। অনেকেই তো বলছেন এরা আবার কিসের রাজনীতি করবে, এদেরকে তো প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। আবার অনেকেই বলছেন এরা আসছিল দেশ সংস্কার করতে, এখন নিজেরাই সরকার হতে চায়। এছাড়া এনসিপির রাজনীতিতে আসার কারণ হতে পারে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। জুলাই আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছে এখন চাইলেও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, সাধারণভাবে চলাচল করতে পারবে না, কারণ যে কোনো সময় তাদের উইকেট পড়ে যেতে পারে। আর এর জন্যই হয়তো তাদের একটা রাজনৈতিক দল গঠন করা। সো ডিয়ার অডিয়েন্স, হিরো থেকে ভিলেন বনে যাওয়া এনসিপি নেতাদের নিয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।